হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজ আমরা সমাধান করব তোমাদের ম্যাথামেটিক্স বুকের চ্যাপ্টার নাম্বার 7 কিউব অ্যান্ড কিউব রুটস, এক্সারসাইজ 7.2। চলো দেরি না করে শুরু করি। তো আমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 1 এ দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে কোনটি চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটি নির্ণয় করতে হবে। তো প্রথমে কি দেওয়া আছে, ইউনিট প্লেস অফ এ কিউব অফ 23। তো ইউনিট প্লেস কি হবে, আমরা যদি 23 কে কিউব করি, তো আমরা যখনই ইউনিট ডিজিট বের করতে হয় তখন কিন্তু আমরা পুরা সংখ্যার কোনোদিন ওই গুণ করতে হয় না বা কিউব বের করতে হয় না, আমরা শুধুমাত্র ইউনিট ডিজিটকে মাল্টিপ্লাই করলে আনসার পেয়ে যেতে পারি। তো আমরা যদি ইউনিট ডিজিট এখানে 23 আছে, তো 3 কে যদি আমরা 3 টাইম মাল্টিপ্লাই করি আমরা পাই 27। সো আমরা কি পেলাম, ইউনিট ডিজিট 7। তো আমাদের কারেক্ট আনসার কি হবে, সি। নেক্সট কোশ্চেন দেখি, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ এ পারফেক্ট কিউব। তো আমাদের এখানে কোন নাম্বারটি একটি পারফেক্ট কিউব নাম্বার সেটি নির্ণয় করতে হবে। তো তোমরা নির্ণয় করার পর পাবে যে 216 একটি পারফেক্ট কিউব নাম্বার। দেন হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট এ পারফেক্ট কিউব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 125 হচ্ছে, এটা হচ্ছে 5 এর কিউব, 343 হচ্ছে 7 এর কিউব, এবং 216 হচ্ছে 6 এর কিউব। তো 6 এর কিউব, সুতরাং এই নাম্বারটি আমাদের কি নয়, কিউব না নয়। তো সঠিক আনসার আমাদের কি হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে আমাদের আনসার বি। তারপরে বলছে ভ্যালু অফ কিউব রুট অফ 1000। তো 1000 কে আমরা যদি রুট বের করি আনসার কি হবে, আনসার হবে আমাদের 10। তারপরে ভ্যালু অফ, তো এটাকে ইকুয়েশনটাকে সলভ করতে আমাদের সলভ করলে পাই আমরা 7 কে 27 কে যদি কিউব রুট বের করি আমরা পাবো 3। ওকে, 3 প্লাস এখানে 64 কে কিউব রুট বের করলে পাই 4 প্লাস, এবং 125 এর কিউব রুট হচ্ছে 5। তো 5 আমরা যদি প্লাস করি পাই 5 প্লাস 4 9, 9 প্লাস 3 12। তো কারেক্ট আনসার কি হবে আমাদের 12 নম্বর। কোশ্চেনে কি দেওয়া আছে, ফাইন্ড দ্য কিউব রুট অফ দ্য ফলোইং বাই দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। তো আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কি করতে হবে, আমাদের 125 এর কিউব রুট বের করতে হবে। তো চলো আমরা প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিই 125 এর। তো 125 আমরা জানি যেহেতু 5 আছে সুতরাং 5 দিয়ে ডিভিজিবল হবে, 5 দিয়ে 125 কে ডিভাইড করলে হবে 25, এগেইন 5 দিয়ে ডিভাইড করলে হবে 5 টাইমস। তো সুতরাং কি পেলাম আমরা, 125 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে পেলাম আমরা 5 5 3 টাইমস। তো সুতরাং আমরা কি লিখতে পারি যে এখানে 5 কিউব আকারে আছে, সুতরাং কিউব রুট অফ 125 হবে আমাদের আনসার 5। চলো সেকেন্ড নাম্বার কোশ্চেনে আছে 343। তো 343 কে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি আমরা পাই 343 কে 343 হচ্ছে 7 দিয়ে ডিভিজিবল হবে 49 টাইম, এবং এগেইন 7 দিয়ে 7 টাইমস। সুতরাং 343 ইকুয়াল টু হবে 7 into 7 into 7 or 7 কিউব। তো সুতরাং কিউব রুট অফ 343 হবে কত, 7। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। তো থার্ড নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে 2744। তো আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। তো যেহেতু এটি একটি অড ইভেন নাম্বার সুতরাং 2 দিয়ে ডিভিজিবল হবে, তো 2 দিয়ে ডিভাইড করলে হবে 2 কে ডিভাইড করলে হবে 1, 7 কে করলে 3 টাইমস যাবে এবং 7 টাইমস এবং 2 টাইমস। এগেইন ইভেন নাম্বার এই জন্য 2 দিয়ে ডিভিজিবল হবে, এবং 13 এর হাফ নিলে হবে 6 এবং 1 থাকবে, এবং 17 কে ডিভাইড করলে হবে 8 এবং
6 টাইম এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 3 4 3 এবং 3 4 3 হচ্ছে 7 এর কিউব, সুতরাং 7 দিয়ে ডিভিজিবল হবে 7 দিয়ে 7 টাইমস। সো আমরা কি পেলাম 2744 এর কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 3 টাইমস এবং 7 3 টাইমস। আমরা লিখতে পারি 2 কিউব ইনটু 7 কিউব। সো কিউব রুট অফ 2744 is কত হবে আমাদের 2 কিউব ইনটু 7 is 2 into 7 14. Let's solve question number 4. তো question number 4 এ দেওয়া আছে 10,648, তো 2 দিয়ে ডিভিজিবল হবে, তো 5 3 2 4 again 2 দিয়ে ডিভাইড করলে হবে 2662 এবং 2 দিয়ে ডিভাইড করলে 1331 এবং 1331 হচ্ছে 11 এর কিউব, তো সুতরাং 11 দিয়ে ডিভিজিবল হবে, তো 11 দিয়ে 1331 কে ডিভাইড করলে হবে 121, এখানে 11 দিয়ে 11 টাইমস। সো 10,648 equal to হবে 2 into 2 into 2 into 11 11 or 2 cube into 11 cube. So cube root of equal to হবে 2 cube into 11 cube, that is 2 into 11 22. चलो फिफ्थ नंबर क्वेश्चन देखिए। फिफ्थ नंबर क्वेश्चन দেওয়া আছে 4096, তো 4096 কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখি। হবে 2048, এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 1024, এখানে 2 দিয়ে 512, এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 256, এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 128, 2 দিয়ে 64, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 8 4 2 2, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টাইম, তো 2 কি পেলাম আমরা 12 টাইম পেলাম, তো সুতরাং আমরা লিখতে পারি 3 এর পেয়ার বানিয়ে সরাসরি লিখতে পারি যে 3টা গেল 3 2 কিউব again 2 কিউব, so cube root of 4096 is 2 cube into 2 cube into 2 cube into 2 cube, that is 2 into প্রত্যেকটা পেয়ার থেকে একটা একটা নেব আমরা, এই যে 2 কে নিলাম, এখানে 2 কে নেব, 2 into 2, that is 16. চলো 6 নাম্বার কোশ্চেন আমরা সলভ করি। এখন 6 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে 35,937, 35,937, তো এই নাম্বারটি যেহেতু অড নাম্বার 2 দিয়ে ডিভিজিবল হবে না, তো আমরা যদি চেক করি আমরা দেখব যে 3 আর 9 কে 3 দিয়ে ডিভিজিবল হবে, 7 আর 5 12 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, সুতরাং এই নাম্বারটি কি হবে 3 দিয়ে ডিভাইড করা যাবে, সুতরাং 3 দিয়ে যদি আমি ডিভাইড করি এটা হয়ে যাবে 11,000
979 again 3 দিয়ে ডিভাইড করলে হবে 3993 again 3 দিয়ে ডিভাইড করলে হবে 1331 এবং এখন 11 দিয়ে ডিভাইড করলে হবে 121 again 11 দিয়ে ডিভাইড করলে হবে 11 তো সুতরাং 35937 equal to 3 cube into 11 cube. So cube root of 35937 is cube root of 3 cube into 11 cube, that is 3 into 11 33. চলো 7 number question solve করি 7 number question এ দেওয়া আছে 2,16,000 তো আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখব প্রথমে তো যেহেতু ইভেন নাম্বার 2 দিয়ে ডিভিজিবল হবে তো 2 দিয়ে ডিভাইড করলে হবে 1,08,000 again 2 দিয়ে ডিভাইড করলে হবে 54,000 again 2 দিয়ে ডিভাইড করলে হবে 27,000 again 2 দিয়ে ডিভাইড করলে হবে 13,500 again 2 দিয়ে ডিভাইড করলে হবে 6,750 3,375 এখন যেহেতু এখন ইউনিট ডিজিট 5 সুতরাং 5 দিয়ে ডিভিজিবল হবে 5 দিয়ে ডিভাইড করলে হবে 675 again 5 আছে আবার 5 দিয়ে ডিভাইড করলে হবে 135 again 135 কে 5 দিয়ে ডিভাইড করলে হবে 27 এবং 27 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি পাই 9 এবং 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3 তো সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা তিনটির একটি পেয়ার কিন্তু খুঁজে পেলাম তো সুতরাং এই জন্য আমরা লিখতে পারি 2,16,000 equal to কি বললাম 2 কিউব again 2 কিউব এবং এখানে কি পাচ্ছি 5 এর কিউব পাচ্ছি এবং 3 এর কিউব পাচ্ছি তো 3 এর কিউব তো এই জন্য আমরা লিখতে পারি কিউব রুট অফ 2,16,000 is equal to cube root of 2 cube into 2 cube into 5 cube into 3 cube, that is এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে নাম্বার নেব 2 2 এখান থেকে 5 নিলাম এখান থেকে 3 নিলাম তো কি হয়ে যাবে এখন মাল্টিপ্লাই করে আমরা যদি সবগুলো নাম্বারকে গুণ করি আমরা পাবো 3 5 15 15 দুগুণ 30 30 দুগুণে 60 নেক্সট এখন 8 নাম্বার কোশ্চেন দেখি 8 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 9,261 তো এটা 3 দিয়ে ডিভিজিবল হবে তো 3 দিয়ে ডিভাইড করলে হবে 3,087 এখানে 3 দিয়ে ডিভাইড করলে হবে 1,029 এবং এখানে 3 দিয়ে ডিভাইড করলে হবে 343 এবং 7 দিয়ে ডিভাইড করলে 49 এবং 7 দিয়ে ডিভাইড করলে 7 কি পেলাম এখানে আমরা তিনটির পেয়ার পেয়ে গেলাম সুতরাং 9261 ইকুয়াল টু কি হলো 3 cube into 7 cube, so cube root of 9261 is equal to 3 cube into 7 cube.
that is 3 into 7 21. চলো 9 নাম্বার কোশ্চেন দেখি। 9 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 21,952। তো আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিই। 21,952 যেহেতু ইভেন নাম্বার, সো 2 দিয়ে ডিভিজিবল হবে এবং 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 10976। এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 5488। এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 2744। এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 1372। এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 686343। তো 749, 7 দিয়ে 7 টাইমস। সো এখানে আমরা কি পেলাম? তিনটির পেয়ার পেয়ে গেলাম। সো 21952 ইকুয়াল টু কি পেলাম? 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 7 কিউব। So cube root of 21952 equal to 2 cube into 2 cube into 7 cube। তো आंसर কি হয়ে যাবে আমাদের? একটি পেয়ার নেব আমরা, একটি নাম্বার নেব এখান থেকে। তো 2 বেস নিয়ে নিলাম, 2 2 7। তো आंसर কি হবে? 7 to the 14, 14 into 2 28। So cube root of 21,952 is 28। চলো এখন কোশ্চেন নাম্বার 10 সলভ করে নেই। তো কোশ্চেন নাম্বার 10 কি দেওয়া আছে? 6859। তো সুতরাং এই নাম্বারটি হবে আমাদের 19 দিয়ে ডিভিজিবল। তো 19 দিয়ে আমরা যদি ডিভাইড করি হবে 361। এখানে 19 দিয়ে ডিভাইড করলে হবে 19। সো 6859 ইকুয়াল টু কি হবে? 19 into 19। সো কিউব রুট অফ 6859 is equal to 19 কিউব। তো आंसर কি হয়ে যাবে? 19। So thank you. That's all for today.